जय हिंद डियर एस्पिरेंट्स, वेलकम टू द रूट ऑफ सक्सेस। आज के 13 জানুয়ারি 2026 সাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের পিএমটি পিইটিতে ছেলেদের গ্রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে আমিও আজকে ডিউটিতে ছিলাম ব্যারাকপুরে। এই ডিউটি শেষ করে কিছুক্ষণ আগে আসলাম। এখনো মাঠ চলছে, মাঠ শেষ হয়নি। তা তোমাদের আপডেটটা দিতে এসেছি যে আজকে কত সংখ্যক ছেলেরা পাস করছে, পাশের রেটটা কেমন, এবং শুধু ব্যারাকপুর নয়, বহরমপুর, অম্বিকানগর, মেদিনীপুর, দুর্গাপুর সমস্ত জায়গাতে পাশের হার কেমন সেইটা কিন্তু তোমাদের আজকে আমি বলতে এসেছি। এবং যে সমস্ত কিছু কিছু টেকনিক্যাল ভুলের কারণে বিভিন্ন ছেলেরা মাঠে ফেল করে যাচ্ছে, আগামীকাল থেকে যে সমস্ত ভাইয়েরা মাঠে আসবে তারা সেই ভুলটা কিন্তু করবে না। এবং যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। সবার প্রথমে বলি, ব্যারাকপুরে পাশের হাটটা আজকে কীরকম ছিল। এসএসএফ ব্যাটালিয়ানে গত 4 দিন ধরে মেয়েদের মাঠ হয়েছে, গতকাল এবং গত পরশু ছুটি ছিল, আজকে থেকে ছেলেদের মাঠ হচ্ছে। 20 জন করে মাঠে ছাড়া হচ্ছে। সেইখানে আমি নিজে দেখলাম যে 50 থেকে 60% অ্যারাউন্ড ছেলেরা কিন্তু মোটামুটি সেখানে পাস করছে। অর্থাৎ মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের পাশের হার কিন্তু অনেকটা বেশি, সেটা কিন্তু আজকে লক্ষ্য করা গেছে। কোনোবার আমি এটাও দেখেছি আজকে ব্যারাকপুরে 20 জনের ল্যাপে কিন্তু 17 জনও কিন্তু পাস করে গেছে। অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেদের কম্পিটিশনটা কিন্তু বেশি হবে। সব থেকে বেশি পাশের হার কিন্তু আজকে লক্ষ্য করা গেছে। আমি আমার কলিগের থেকে খবরটা নিয়ে জানতে পেরেছি, সেটা হচ্ছে বহরমপুরে 20 জন ছাড়া হয়েছে, সেখানে 19 জনও পাস করেছে, কোনো একবার 20তে 20 জনও পাস করে গেছে। তাই মোটের ওপরে আজকে কিন্তু ছেলেদের পাশের হার কিন্তু অত্যন্ত ভালো বলা যায় মেয়েদের তুলনায়। আমি বলছি না যে এটাই খুবই ভালো, কারণ গত বছর বা আমি যেবার রিক্রুটমেন্টে যেবার সিলেকশন আমি পাই, তখনও কিন্তু পাশের হার মোটামুটি কিন্তু ভালোই ছিল। আমি যে ল্যাপে আমি দৌড়েছিলাম সেখানে 7 জন পাস করেছিল, কিন্তু আমি সেদিকে দেখেছিলাম 20তে 20 জন পাস করছে অনেকগুলোতে। তাই বললাম পাশের হার মোটের তুলনায় ভালো মেয়েদের তুলনায়। কিন্তু অম্বিকানগর, আমি জানি না সেখানে মাঠে কি পরিস্থিতি, কেন এরকম হলো। আমার কলিগের থেকে খবরটা নিয়ে জানতে পারলাম সেখানে নাকি 20 জন ছাড়লে 4 জন 5 জন 6 জন করে পাস করছে। তোমাদের উত্তরবঙ্গের ভাইদের কি পরিস্থিতি, কেনই বা এরকম সৃষ্টি হচ্ছে মাঠের পরিস্থিতি, আমি যেটা বুঝতে পারছি না। মেদিনীপুরও সকালের দিকে পাশের হারটা ভালো ছিল, বেলার শিফটে পাশের হারটা কমে যাচ্ছে। বেলার শিফট, দুপুরের শিফটে যারা রান রয়েছে, তোমরা, আমি বুঝতে পারছি তোমরা অনেক দূর থেকে আসছো, কাছাকাছি কোনো রুম টুম ভাড়া নিয়ে থাকছো, সকাল থেকে মাঠে আসছো, টেনশনটা নেবে না, টেনশন ফ্রি হয়ে মাঠে দৌড়াতে হবে। তোমার শারীরিক পরীক্ষা সেটা কিন্তু মাঠে কিন্তু নেওয়া হচ্ছে, তোমাকে দৌড়তে হচ্ছে 8 পাক, প্রতিটা মাঠে কিন্তু 200 মিটার গ্রাউন্ড হয়েছে। খাওয়া দাওয়াটা একটু করো, যাদের বিকেলের দিকে মাঠ রয়েছে না, খাওয়া দাওয়াটা করো, ভারী খাবার নয়, ভাত খেতে বলছি না পেট ভরে, একটু হালকা খাবার খাও, ডিম, কলা, রুটি, এই ধরনের কিছু খাবার একটু খেয়ে নাও। এবং মাঠে যাওয়ার আগে বেশি করে জল কিন্তু খাবে, কিন্তু জলে গ্লুকোজ, ওআরএস এইসব মেশানো জল বোতলে ভরে মাঠে নিয়ে যাও। মাথাটা ঠান্ডা রাখো, টেনশন ফ্রি রাখো, জীবনের সেরা দৌড়টা দৌড়াতে হবে। তোমরা অনেকে আছো যখন বাড়িতে প্র্যাকটিস করো, বাড়ির এলাকার মাঠে, সেখানে পাস করে যাও, গ্রাউন্ডে এসে ঘাবড়ে গিয়ে ফেল করে যাচ্ছ, কেন এই পরিস্থিতির সৃষ্টি হবে? এটাই বলার ছিল। মাথা ঠান্ডা রাখবে, দাঁড়ানো, এটা কিন্তু আমি কালকে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, যারা হাইটে, যাদের টাই হাইট 167 সেন্টিমিটারে, যাদের সামান্য বেশি, তারা বাড়িতে মাপো পাস করে যাও, বা আগের কোনো পরীক্ষায় পাস করেছো, এই পরীক্ষায় পাস করতে পারছো না। এই ভুলটা যাতে না হয় সেই জন্য কিন্তু কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মেশিনের ওপরে সঠিকভাবে দাঁড়ানোর সময় কিন্তু সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের হাইটটা। সেই ভিডিওটা না দেখতে থাকলে অবশ্যই এই চ্যানেলের আগের ভিডিও থেকে কিন্তু দেখে আসবে। এবং কাল থেকে যারা মাঠে আসবে তাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে ভালো করে দৌড়াবে, এবং নিজের মা বাবার মুখটাকে মনে করে, স্বপ্নের উর্দি যেটা তুমি গায়ে তুলতে চাইছো, এই লোগোটাকে মনে করে দৌড়াবে। জয় হিন্দ।